নমস্কার, কেমন আছেন সবাই? রিমি ঘরকন্যা ব্লকে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা চলে এসেছি, আমার বার্থডেতে পুজো দিতে গেছিলাম মাঝের গ্রাম। তো সেখান থেকে চলে এসেছি, এটা আকাইপুরে একটা পার্ক আছে। তো সেই পার্কে, তো আকাইপুরের পার্কে এইটা আমি জানতাম না, এটা আমার ছেলে আর আমার বড়মশাই জানতো। তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছে আর কি। আজকে 20 জানুয়ারি আমার বার্থডে, তো ওর জন্য নিয়ে এসেছে একটু ঘুরতে। তো আমার বড়মশাই ভালোই জানে যে আমি একটু ঘুরতেই পছন্দ করি, তো ওর জন্য আমার ছেলে জানতো। তো আমার ছেলে আমাকে বলছিল, মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তো চলো, ভালোই লাগলো সারপ্রাইজটা। ঘুরতে চাইলে আর খুব ভালো লাগে আমার ঘুরতে। তো সুন্দর করে সাজানো গোছানো পার্কটা, খুব ভালো লাগছে দেখতে। মানে আমি খুব এক্সাইটেড আর কি পার্কটা ঘুরবো। তো খুব সুন্দর, দেখুন পার্কটা, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন। এইদিকে দেখুন কত রকমের টিয়া। তো অনেক রকমের টিয়া বলতে কি টিয়া ঠিক নয়, এগুলো অনেক রকমের পাখি, আমি ঠিক নাম জানি না। তো সুন্দর লাগছে দেখতে পাখিগুলোকে। এই যে আমাদের পুচকেটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, এখন অনেক কথাও শিখে গেছে, আমাকে সারপ্রাইজ দেবে। এটাও অনেক একটা বড় ব্যাপার, এটাও ও জানে আর কি, বাবার সঙ্গে প্ল্যান করেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, ছেলেটা আমার বড় হয়ে গেছে। তো বড়মশাই যাচ্ছে এখন গাড়ি পার্কিং করতে। তো গাড়ি পার্কিং করে পুরোটা ঘুরবো, আপনারাও দেখতে থাকুন তাহলে। এখানে একটা শিব ঠাকুর আছে, বড় শিব ঠাকুরটা দেখতে খুব সুন্দর আর কি, সব সিনারি আর কি, অনেক রকমের সিনারি আছে পার্কের মধ্যে। এই দেখুন শিব ঠাকুরটা, দেখুন কত সুন্দর। তো আমরা পুজো দিয়ে, মাঝের গ্রাম থেকে পুজো দিয়ে আকাইপুরের দিকে পার্কে একটু ঘুরে তারপরে বাড়ি ফিরবো। তো এই যে এটাও একটা সিনারি বাঘ। তো আমার ছেলে তো খুব খুশি এইসব দেখে। মেন খুশি হলো পার্কের মধ্যে দোলনা, অনেক রকমের খেলনা আছে, তো সেগুলো দেখে আরও বেশি খুশি। এটার মধ্যে মনে হয় মাছ ছাড়া আছে, আমি মাছ হয়তো দেখিনি, কিন্তু আছে মাছ। দেখুন জায়গাটা কি সুন্দর, সাজানো গোছানো, পুরো সবুজে সবুজ। আর ওই যে দোকানটা দেখছেন, ওই দোকানে মানে রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট আবার দোকানও আর কি, অনেক রকমের স্ন্যাক্স, তারপরে শুকনো খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই যে হরিণগুলো দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো অরিজিনালের মতো। আর এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা পুরো ওই যে টিনের চালা দেওয়া আছে যেটা, ওই জায়গাটা পুরো কারেন্টের আর কি, কারেন্টে চলে। তো এটা এখন বন্ধ, ওটা মনে হয় বিকেলে খুলবে, আমরা যেহেতু দুপুরবেলায় গেছি। তো ওই দেখুন পাগল হয়ে গেছে আমার ছেলেটা। তো এখানে দোলনাতেও বসে গেছে, কয়েকজন ছিল, মানে লোক হয় আর কি, কিন্তু আমরা যেহেতু দুপুরে গেছি ওর জন্য সেরকম লোক ছিল না। তো আমার বরমশাইও এখন ছোট হয়ে গেছে ছেলের সঙ্গে সঙ্গে। এই যে আমিও বসে পড়েছি, বরমশাই আমি সবাই একটু দোলনা, মনে হচ্ছে না সেই ছোটোবেলার একটা, মানে ছোটোবেলার আগে যেরকম পার্ক, মানে পার্কে গিয়ে দোলনা মানে চড়তেই হবে, দোলনার কাছে লাইন পড়ে যেত, আর যদি একবার দোলনা মানে বসতাম তাহলে তার ওঠাউঠি কোনো সিন নেই। আর এখন দেখুন দোলনা ফাঁকায় পড়ে থাকে। তো আমি এখানে দোলনায় বসে বসে বরমশাইয়ের সঙ্গে কথা বলছি ভিডিও করে দেওয়ার জন্য। তো যেহেতু ভিডিও করতে চাই না, তাও জোর করে একটু বলেছিলাম ভিডিও করতে, এর জন্য করে দিচ্ছি একটু ভিডিও। তো চলুন এরপরে বাড়ি ফিরবো, এখান থেকে ঘুরে এবার বাড়ি। তো হয়ে গেছে, এখানে আমার বরমশাই আর একটাতে চড়ে বসে আছে, আর হচ্ছে ঘটি গরম খাচ্ছে। এখানে ঘটি গরম ঘুরে ঘুরে একটা কাকু বিক্রি করছিল। তো এদিকে যাচ্ছি,
এদিক দিয়ে ঘুরে বাড়ি ফিরবো, বেরোবো আর কি পার্কের থেকে। তো পাশে যে কুকুরটা ছিল ওই কুকুরটা হচ্ছে বাড়ির পোষা কুকুর, আমাদের সঙ্গে সঙ্গে চলে আসছিলো, যেহেতু আমাদের বাড়িতে কুকুর আছে। তো ওর জন্য গন্ধ পেয়েছে, ওর জন্য আমাদের সঙ্গে সঙ্গে চলে আসছিলো। তো এখানে দেখুন ডালিয়াগুলো কত বড় বড়। শীতকালে ডালিয়া, মানে ডালিয়া বলতে না, সব অনেক রকম ফুল, খুব সুন্দর লাগে। কোথাও ঘুরতে গেলে ফুলেরই আর কি সৌন্দর্য, যেখানেই যাই শুধু ফুলেরই সৌন্দর্য। তো এখানে শুধু ডালিয়াই আছে, নানান ধরনের ডালিয়া, খুব সুন্দর লাগছে। তো এইটার মধ্যে বোটিংও মানে বোটিং করার লুকটা নেই আর কি, তাহলে বোটিংয়ে চড়তাম। ছেলে চড়ার জন্য পাগল হয়ে গেছিলো, তো কী আর করা যাবে। চলুন তাহলে বাড়ি ফেরা যাক এবার। ঘোরা টরা হয়ে গেল, বরমশাই গেছে এখন গাড়ি আনতে, আমি আর পুচকে দাঁড়িয়েছি এখানটায়। তো গাড়িটা আনলেই আমরা বাড়ি ফিরি। চলুন তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।